তো আমাদের এখন হবে 147 পেজের 10 নাম্বার, মানে 8 অধ্যায়ের 10 নাম্বার, কি লম্ববৃত্তাকার চোখ। 10 নম্বর কোশ্চেনটা যেটা দেওয়া আছে, একটি লম্ববৃত্তাকার স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার, আয়তন হচ্ছে 924 ঘনমিটার হলে ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করি। তো এটা একটু ব্যতিক্রম কোশ্চেন। তো এখানে ব্যাস মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া নাই, উচ্চতার দৈর্ঘ্য দেওয়া নাই। ঠিক আছে, তাহলে আমি প্রথমে কি করব, ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নেব আর মিটার, আর উচ্চতা ধরে নেব এইচ মিটার, ধরে নিচ্ছি এটা। তারপরে কি করব, যে আয়তন বক্রতলের ক্ষেত্রফল বের করলাম। বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ বর্গমিটার, আর আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ ঘনমিটার। তাহলে দেখ, বক্রতলের ক্ষেত্রফল মান দেওয়া আছে এটা, আর আয়তনের মান দেওয়া আছে এটা, দুইটার সঙ্গে কি করে দিলাম, সমান করে দিলাম। তারপর এইভাবে আমরা করছি, আগে করছি এরকম, থাকলে কি করে দেব, ভাগ করে দেবো, ঠিক না? তাহলে আমরা যখন ভাগ করব, আমি 1 নংকে 2 নং দিয়ে ভাগ করতে পারি, 2 নংকে 1 নং দিয়ে ভাগ করতে পারি। যদি এটা বড়, ওই জন্য বড়টাকে আগে নিচ্ছি, ছোটটাকে পরে নিচ্ছি, ওই জন্য কি 2 নংকে 1 নং দিয়ে কি করছি, ভাগ করি। তাহলে এটা উপরে নিচ্ছি, আর এটা কি করছি, নিচে নিচ্ছি, এভাবে বসানো হয়েছে। হ্যাঁ, তারপর কাটাকাটি করলাম, পাই পাই কাটছে, আর স্কয়ার জন্য আর কাটছে, এইচ এইচ কাটছে, নিচে 2 আছে, 2 দিয়ে এটা কেটে এটা আসছে। তাহলে 4 দিয়ে কাটছে, 4 দিয়ে এটা কাটলে হবে 33, 4 দিয়ে এটা কাটলে এটা হবে। তারপরে কত দিয়ে কাটছি, তারপর হচ্ছে কত দিয়ে কাটছে রে, 11 দিয়ে কাটছে। হ্যাঁ, 11 দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে, 11 দুটা 22, 11 কে 11, আর 11 তিনে 33, 3 দিয়ে 21 কে কাটলে কত হয় 7। তাহলে আর এর মান কত বেরোলো, 7। ঠিক আছে, তাহলে আর এর মান বেরোলো 7। এই মানটা আমি 1 নং বসাতে পারি, 2 নং বসাতে পারি। তাহলে r = 7 এর কথা 1 নং বসালাম, এই যে 1 নং সমীকরণ সেখানে বসালাম। তাহলে 2 বসালাম, পাই এর মান কত 22/7, আর এর জায়গায় কত বসালাম, 7 বসালাম, আর h তো h বসালাম। তাহলে কি এই 7 আর 7 কাটলো, আর এখানে থাকলো 2 * 22। তাহলে এটা এদিকে গুণ থাকলো, ওইদিকে গেলে কি হবে, ভাগ চলে আসলো এটা। এবার 2 দিয়ে কাটাকাটি করব, 2 দিয়ে কাটলে কত হচ্ছে, 2 একে 2, 2 তিনে 6, 2 দুগুণে কত 4। তারপর কত দিয়ে কাটছি, এটাকে 2 দিয়ে, 2 এ 11 22, 2 6 12, 2 6 12। তাহলে 11 দিয়ে 11 6 66। তাহলে h = হচ্ছে 6, একটা आंसर পেলাম। তোর आंसर হচ্ছে ব্যাস, ওর জন্য ব্যাস = হচ্ছে 2r, 2 * r এর মান কত হচ্ছে 7, 2 * 7, 7 দুগুণে কত 14। তাহলে সুতরাং কি লিখব, সুতরাং মিটার আছে, ও হ্যাঁ সেমি লিখছি না, আচ্ছা মিটার, মিটার হবে। ঠিক আছে, এটা মিটার হবে। তাহলে কি সুতরাং কি লিখবো, সুতরাং হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার, আর উচ্চতা হচ্ছে কত, 7 মিটার। ঠিক আছে, তারপর হচ্ছে 11 নম্বর কোশ্চেন। কি বলছে, 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্কের সম্পূর্ণ জলপূর্ণ আছে। যদি দেখ ভালো করে ছবিটা বুঝে নেবে, লম্ববৃত্তাকার ট্যাঙ্ক, এরকম একটা ট্যাঙ্ক লম্বা ধরলাম, ছবিটা অবশ্যই আট করবি, নাহলে পরে বুঝতে পারবি না। কত মিটার লম্বা, 9 মিটার লম্বা। তার মানে এটার উচ্চতা, মানে এটা, ঠিক আছে, এর উচ্চতা দেওয়া আছে, এর উচ্চতা হচ্ছে 9, উচ্চতা কত মিটার, 9 মিটার। ঠিক আছে, ভালো করে বুঝিস। তারপরে কি বলছে, 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের, 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়। মিনিটে কত মিটার, 225 মিটার। তার মানে এখানে একটা পাইপ লাগাই দিচ্ছে, এরকম জায়গায় একটা পাইপ লাগাই দিচ্ছে। কিছুক্ষণ আগে একটা কোশ্চেন করলাম না, এর ক্লাসে পড়ছিস একটা কোশ্চেন। তো এটা কয় মিটার লম্বা, কয় মিটার লম্বা রে, 225 মিটার। তার মানে এটা এই যে পাইপটার এই হচ্ছে 225 মিটার, যেটাই লম্বা সেটাই হচ্ছে কি হয়, লম্বাটা কি হয় রে, উচ্চতা হয়। ঠিক আছে, এটার ব্যাস কত, আমার ব্যাস আর ব্যাস দেওয়া আছে, মানে 2r = 6, 2r কত দেওয়া আছে 6, কিন্তু এইটার কিন্তু কি দেওয়া নাই, ব্যাসার্ধ দেওয়া নাই, এটা ব্যাসার্ধ তো নাই। আর কি বলছে আবার শুনি, তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। তাহলে ট্যাঙ্কটার ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে, ব্যাস তো হবে ব্যাসার্ধ দৈর্ঘ্য। তো আবার বলছে ভালো করে বুঝিস, কি আছে, 9 মিটার উচ্চতা বিশিষ্ট, মানে একটা 9 মিটার উচ্চতা বিশিষ্ট ট্যাঙ্ক আছে। তো এখানে একটা পাইপ লাগানো আছে, এই পাইপটা 6 সেমি ব্যাসের একটা পাইপ লাগানো আছে, সেটা মিনিটে, পাইপটি মিনিটে 225 মিটার জল যায়। মানে এখান থেকে যদি এটা যদি ট্যাপ সিস্টেম থাকে, ট্যাপটা যদি খুলে দিই, তাহলে 1 মিনিটে কতটা জল যাবে, 225। মানে এখান থেকে আসতে কত মিটার, 225 মিটার। কারণ 1 মিনিট এত যাচ্ছে, তার মানে এই পাইপটার উচ্চতা হচ্ছে কত, 225 মিটার, আর এটা ব্যাস দেওয়া আছে। তাহলে 1 মিনিটে এত দূর যাচ্ছে। তো এরকম যদি খুলে রাখা হয়, তাহলে এখানে যতটা জল আছে সেই সমস্ত জলটা 36 মিনিটে বের হয়ে যাবে। তার মানে 36 মিনিটে এটার মধ্যে যতটা জল যাবে তার যেটা আয়তন, আর এইটার আয়তন কি হবে, সমান হবে।
একটু এরকম কোশ্চেন করলাম না আমরা, তাহলে এটার যা 36 মিনিটের মধ্যে দিয়ে যতটা জল বের মানে জলের যেটা আয়তন হবে সেই আয়তনটা এই আয়তনটার সঙ্গে কি হবে সমান হবে। সবাই ছবিটা আঁক করছিস? তাহলে এখানে কি ধরতে হবে? তাহলে গ্যাস জারটার কি ধরবো আমরা? ধরি, অবশ্যই ধরে লিখবি। ট্যাঙ্কটি ধরি, ট্যাঙ্কটির কত নাম্বার? 11 নাম্বার। আরে ধরি ট্যাঙ্কি আসবে, ট্যাঙ্ক, ট্যাঙ্কটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর কিসে আছে? মিটার না সেমি? কিসে আছে? সব মিটার আছে, সেমি কেউ আছে? একজন সেমি আছে, ঠিক আছে? তাহলে মিটারে লিখি, হ্যাঁ, আর মিটার, আর কি মিটার, ঠিক আছে? তাহলে ট্যাঙ্কটির আয়তন বের করে নিই। তাহলে লিখবো ট্যাঙ্কটির আয়তন, ট্যাঙ্কটির আয়তন, আয়তন শুধু পাই আর স্কয়ার এইচ, পাই আর হচ্ছে তো আর স্কয়ার এই, আর এইচ কত, উচ্চতা কত, এটা দেওয়া আছে 9, পাশে ঘন মিটার, ঠিক আছে? এটা বের করে নিলাম, এইভাবেই থাক। তারপরে যে পাইপটা আছে, পাইপটার কি করে বের করব? ব্যাস আছে, ব্যাসার্ধ বের করব। তারপরে লিখবো পাইপটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, পাইপটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাস কত আছে? 6, 6 কে 2 দিয়ে ভাগ করে 6/2 কি আছে? সেমি আছে, হ্যাঁ, 6/2 সেমি। তাহলে 2 যায় 6 কে কাটলে 3 হবে, তাহলে 3 সেমি। সেমি রাখা যাবে না, যদি এটা মিটারে বের করে, সেটা মিটারে বের করে, সেমিটাকে মিটার করলে কি করতে হবে রে? হ্যাঁ, মিলি সেন্টি ডেসি মিটার, কত দিয়ে? 100 দিয়ে। এইগুলো কিন্তু দেখবি, আমার ইনকেস ভুলও হতে পারে, তোরা কিন্তু মাথায় রাখবি, ঠিক আছে? ভালো করে কাউন্ট করবি, তাহলে কি হবে? মিটার। থাক, এটা এইভাবে থাক। তাহলে এই যে এই পাইপটার ব্যাসার্ধ পেয়ে গেলাম, এর উচ্চতা তো কত? 225 মিটার লিখে দিচ্ছি আমি। তাহলে কি করব? 1 মিনিটে পাইপটি দিয়ে জল বের হয়, সেটা বের করবো। তাহলে 36 মিনিট প্রশ্ন শেষ করে দেবো। কি লিখবো? 1 মিনিটে পাইপটি দিয়ে জল বের হয়। তার মানে পাইপের আয়তন, পাইপের আয়তন সূত্র কি? পাই মানে চৌকের আয়তন পাই আর স্কয়ার, আর স্কয়ার হচ্ছে কত? এই যেটা 3/100 এর স্কয়ার, এইচ উচ্চতা কত? 225, পাশে ঘন মিটার, ঘন কি মিটার। তাহলে এই কাউন্টার হচ্ছে, এই কাউন্টার দিচ্ছি পাই ইনটু এটা স্কয়ার মানে কবার লাগবে? 2 বার, 3/100 ইনটু 3/100 ইনটু 225 ঘন মিটার, ঠিক আছে? এটা লিখলাম। এবার লিখবো হচ্ছে প্রশ্ন অনুসারে, ভালো করে বুঝিস। কি লিখবো? প্রশ্ন অনুসারে। আমি কার্বন বের করে এটার মান এটা আগে লিখছি। তাহলে পাই ইনটু আর স্কয়ার ইনটু 9 ইকুয়ালটা হচ্ছে, আচ্ছা এটা বুঝে নেই, এটা 1 মিনিটে জল বের হচ্ছে, তাহলে কত মিনিটে গোটা জলটা চলে যায়? 36 মিনিটে। মানে 36 মিনিটে এর মধ্যে দিয়ে যতটা জল যাবে না, 36 মিনিটের জলের যেটা আয়তন হবে সেই আয়তনটা এই আয়তনের সঙ্গে কি হবে? সমান। তাহলে এটার সঙ্গে কত গুণ করতে হবে? 36 গুণ। মানে একটা লেখা যেত 36 মিনিটের জল বের, আমি লিখলাম না, ডাইরেক্ট করে দিচ্ছি, হ্যাঁ। 36 ইনটু কত হবে? 3/100 গুণ 3/100 গুণ হচ্ছে কত? পাই আছে, এখানে লিখে দিচ্ছি 36 ইনটু পাই, ঠিক আছে? আর এখানে হচ্ছে কত? 225, ঠিক আছে? তাহলে এই পাই আর পাই কি হলো? কাটলো, আর কি কাটবে রে? হ্যাঁ, 9×4 36। এবার ভালো করে বুঝিস। আর স্কয়ার ইকুয়াল টু কি কি থাকছে বল দেখি? 4 গুণ 3 গুণ 3 গুণ 2 2 5 বাই হচ্ছে কত রে? 100 ইনটু 100 হবে। যদি স্কয়ার আছে এদিকে স্কয়ার করতে হবে। তাহলে দেখি কি কি বলতে পারিস। আর ইকুয়াল টু কি হবে? আর স্কয়ার দিচ্ছি এখানে 4 আর স্কয়ারে 2 এর দুটো 3 এর জন্য একটা 3, 225 কার রে 15 আর 100 100 মানে একটা 100 এর স্কয়ার হবে। তাহলে স্কয়ার স্কয়ার চলে গেল। আর ইকুয়াল টু থাকছে কত? 2 গুণ 3 গুণ 15 বাই হচ্ছে 100। একটু কাটে ছোট করি। 2 দিয়ে কাটলে কত আছে? 5 দিয়ে কাটি, 5 3 এ 15, 5 3 এ কত রে? 15 আর 5 2 10 হবে। 2 দিয়ে কাটি, 2 10 এ 20। তাহলে কত দাঁড়াচ্ছে? বাদে লিখবো আর ইকুয়াল টু 3 3 কত? 9/10। কত দাঁড়াচ্ছে? 9/10 বেরোচ্ছে, ঠিক আছে? আর বেরোবে কি? বেরোবে না। আর অ্যানসারটা তো একটু মিটার রাখছে না, সীমিত করছে, মনে হচ্ছে সীমিত করছে না কিছু, তাহলে পয়েন্টে আসবে, সীমিত করছে না। আচ্ছা ঠিক আছে, ওইভাবে করব। এটা আর এমআর বেরোলো, তারপর কি করব? ব্যাস,
না এখানে সমস্যা কিছু তো অ্যান্সার দেখলে বলতে হবে যেটা সেমিতে আছে, অ্যান্সার না দেখলে কি করবি তোকে ওইভাবে তো করতে হবে কিনা তার ওইভাবে করে পরে সেমিতে করবে ব্যাস। এইগুলো কত 2 ইন্টু আর 2 আর হচ্ছে কত 9/10 কি মিটার, 9/10 কি মিটার। তাহলে 2 দিয়ে যদি কাটি 2 দিয়ে কাটলে কত হবে রে, কাটতেও পারিস না কাটতে পারিস, তাহলে কত হচ্ছে 9 দুগুণে কত 18/10 মিটার হবে। ভালো করে বুঝিস 18 বাই কত হয় 10, মানে মিটারে যদি আমি রাখি তাহলে 1.8 মিটার হবে। এবার অনেকে এবারে অ্যানসারটা মিলাতে যাবে, অ্যানসার তো মিলছে না, ঠিক আছে। এই অ্যানসার মিলানোর জন্য আমি কি করছি সেমিতে করে দিচ্ছি, নাহলে এইভাবে রেখলে আমি পরীক্ষা তো জানতে পারবো না, জানতে পারবো মনে থাকবে কি না তো জান তবে ওই রাখতো। তাহলে কি মিটারটাকে সেমি করলে কত 100 দিয়ে গুণ, তাহলে হচ্ছে সেমি। যদি অ্যানসার এটা আছে বললি সেজন্য এই শূন্য কাটবে 180 সেমি। আচ্ছা এটা অ্যানসার। তারপরে 13 নম্বর কোশ্চেন, 12 নম্বর কি বলছে, সমান ঘনত্বের এটা লিখে দিচ্ছি, আচ্ছা লিখে দিলে সুতরাং লিখে দিব ট্যাঙ্কটির ব্যাস কত 180 সেমি। তো যে সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 440 ঘন ডেসিমি, 1 ঘন ডেসিমি কাঠের ওজন 1.5 কিগ্রা, গুঁড়িটির ওজন 9.24 কুইন্টাল হলে গুঁড়িটির ব্যাসার্ধ দৈর্ঘ্য উচ্চতা হিসাব করে দেখ। এই যে 10 নম্বর কোশ্চেন করলাম আর 12 নম্বর কোশ্চেন সেম কোশ্চেন, শুধু এখানে ঝামেলা কি আছে 10 নম্বর কোশ্চেনটাতে আয়তনও দেওয়া ছিল বক্রতলের ক্ষেত্রফল দেওয়া ছিল, এখানে তোকে আয়তনটা কষ্ট করে বের করতে হবে। ওই যে কি দেওয়া আছে 1 ঘন ডেসিমির কাঠের ওজন হচ্ছে 1.5 কিগ্রা, তাহলে টোটালটার ওজন আমি যে উল্টা করে বলি বুঝিস রে, 1 ঘন ডেসিমির কাঠের ওজন হচ্ছে এটা, উল্টা করে যদি বলি যে 1.5 কিগ্রা আয়তন ওজন বিশিষ্ট কাঠের আয়তন হচ্ছে 1 ঘন ডেসিমি, 1 এর জন্য কত হবে 1 বাই ওইটা, তাহলে অতর জন্য অত কুইন্টালের জন্য কত ওইটা বাই এটা, হয় কিনা ওই জিনিসটা এখানে এক্সট্রা করে তোকে খাটনি করতে হবে, বুঝতে পারলে এখানে বুঝার বিষয়টা। এবারে কুইন্টাল আছে আর কিগ্রা আছে সেটাকে একই তোকে আনতে হবে, তাহলে আগের কোশ্চেনটার মতোই তোকে সেম টু সেম ধরে কি ধরতে হবে, ধরে ব্যাসার্ধের দৈর্ঘ্য কি রে, ধরে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর কি আছে সেমিটার কি আছে কত নাম্বার 12 নাম্বার, ধরে ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে আর মিটার না সেমি, ডেসিমি ও উচ্চতা কত h ডেসিমি, ঠিক আছে উচ্চতা h ডেসিমি। তার কি লিখবো চোংনা গুড়ি আছে না রে, গুড়িটির বক্রতলের ক্ষেত্রফল, গুড়িটির বক্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে 2 পাই আর h বর্গ ডেসিমি ও আয়তন ওইটার মতোই সেম, হ্যাঁ আয়তন কত হচ্ছে কত রে পাই আর স্কয়ার h ঘন ডেসিমি, ঠিক আছে। আমি এখানে পাশে একটু রাফ করে দিচ্ছি, আমি কিন্তু ডাইরেক্ট করবো, হ্যাঁ পাশে রাফে যে কুইন্টালের বিষয়টা যে মানে 1.5 কিগ্রা আছে কিনা আয়তন, এর আয়তন কাঠের আয়তন কত হবে আমি ওখানে করব না, আয়তন হচ্ছে 1 ঘন ডেসিমি, তাহলে 1 এর জন্য কত হবে 1/1.5 ঘন ডেসিমি হবে। তো কত কুইন্টাল আছে রে, কত কুইন্টাল আছে 924 কুইন্টাল, কুইন্টালটাকে কিগ্রা করলে কত দিয়ে গুণ করতে হবে রে 100, 9.24 ইনটু 100, ঠিক আছে কিগ্রা এর আয়তন কত হবে উপরে হয়ে যাবে না 9.24 ইনটু 100 বাই হচ্ছে কত 1.5 ঘন ডেসিমি, কি বুঝতে পারলে। আমি এটা রাফ করে দিলাম, রাফ করে নিয়ে পরে নালে খান্নাকাটি করতে পারি যেটা কি করে হলো, আমি ডাইরেক্ট কিন্তু এই জিনিসটা করবো, ঠিক আছে। তাহলে কি লিখবো প্রশ্ন অনুসারে 2 বাই আর h ইকুয়াল টু কত দেওয়া আছে কোশ্চেনে 440, এটাকে 1 নং দিব, আচ্ছা এবং যে পরের পার্টটা পাই আর স্কয়ার h এটা গেল কত এই যে লিখে দিচ্ছি 9.24 ইনটু 100 বাই 1.5, এটা একটু ছোট করি, হ্যাঁ ছোট করলে কত হবে 2 ঘর 1.0, তাহলে নিচে হবে 15 ইনটু 2 ঘর 1.100 আর এটার জন্য উপরে হবে একটা 10।
এইটা এটা কি হবে কাটবে, কি হবে কাটবে। এবার কাটাকাটি করে একটু ছোট করি, ছোট করলে কত হচ্ছে 5 দিয়ে কাটি, কত হবে 5 3 15, 5 2 10, 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে কত হচ্ছে 3 3 9, 3 8 24, 100 2 দিয়ে গুণ করি, 8 2 16, 3 2 কত 6, এটাকে দেব 2 নং, কত নাম দেব 2 নং, বুঝা গেল 216 2 নং। এবার আগের মতই কি লিখবো, 2 নং কে 1 নং দিয়ে ভাগ করে পাই, 2 নং কে 1 নং দিয়ে ভাগ করে পাই। তাহলে আগের মতো করছি, আমার তো দেখার কোনো দরকার নেই, এর আগে তো বুঝলে ওইভাবে করতে থাক, ফাটাফট আমার আগে আশা করি হয়ে যাবে। তাহলে এটা উপরে লিখবো 616, এটা নিচে লিখবো 440, পাই পাই কাটবে, আর স্কয়ারের জন্য আর কাটবে, এইচ এর জন্য এইচ কাটবে, 2 দিয়ে কাটে, 2 দিয়ে কাটলে কত হবে 2 2 0, আবার 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 1 1 0, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 2 3 6 0, 2 8 16, তারা কত নিব বল 11, 1 1 0 আছে, তাহলে অবশ্যই 11 তে যাবে। এটা দেখি 11 2 22, 11 2 কত রে 22, 22 23 24 25 26 27 28 29 30 8 18 11 8 88, এবার 11 কে 11, ঠিক আছে। তাহলে 28 বাই কত দাঁড়ালো 10, কাটাকাটি করে লাভ হবে, লাভ হবে রে 10 আছে মানে 10 মিনিট সরাই দি, তাহলে তো হয়ে যাবে রে। আর ইকাল কত হচ্ছে 28 বাই 10, অ্যানসার দেখতো রে কি আছে রে 2.8, একটা অ্যানসার আছে কি, ও আর এর সঙ্গে গুণ করতে হবে, এটা 2 দিয়ে গুণ 2.8 হবে অ্যানসার, এটা বেরোলো, এটা আর এর মান বেরোলো, ঠিক আছে। এটা 2 দিয়ে গুণ করলে কত 2 দিয়ে 2 2 4, 2 8 কত 16 16, আর 2 2 4 5 56, 5.6 হবে, ঠিক আছে। তো এবার দেখ এই আর এর মান বেরোলো 2.8, এই মানটা কোথায় বসাবো 1 নং সমীকরণে বসাবো, তাহলে আমরা তো এখানে লিখে দিচ্ছি কি 1 নং সমীকরণে r = 2.8 বসিয়ে পাই, তাহলে আর এর জায়গায় কত 2.8 বসাবো, বা তুই এটা 2.8 না লিখে এটা লিখতে পারিস, আজ এটা লিখি 2.8 লিখছি না, আজ এটা লিখছি 28 বাই 10 লিখি, তাহলে কাটার সুবিধা হবে। হ্যাঁ, তাহলে এই যে 1 নং সমীকরণ এটা আছে 2 * 22 বাই 7 ইনটু আর এর মান বেরোলো কত 28 বাই 10, ঠিক আছে, ইনটু h ইকুয়াল টু 440, ঠিক আছে। 7 দিয়ে কাটবো 7 4 28, ঠিক আছে, 4 দিয়ে কাটে উপরে উপরে কাটবে, 4 কে 4 4 কে 4 4 0 0, তাহলে নিচে দাঁড়াচ্ছে 10, উপরে দাঁড়াচ্ছে এটা একটু লিখি, তাহলে হচ্ছে 2 * 22 বাই 10 ইনটু h এখানে 1 1 0, আরো কাটে কাটে দিয়ে আরো 11 দিয়ে কাটি, 11 কে 11, 11 কে কি 11, আর এখানে কত হবে রে 11 2 22 হবে, আর কাটবে, আচ্ছা ওইদিকে নিয়ে যায় পাঠায় ওইদিকে, তাহলে h = কত হচ্ছে 10 ইনটু উপরে হবে 10, নিচে হবে 2 গুণ 2, 2 গুণ কত হবে 2, 2 দিয়ে কাটি কত হবে 2 5 10, আবার 2 দিয়ে কাটি 2 5 10, তাহলে কত হচ্ছে h = 25 আছে এটা। তারপর হচ্ছে ব্যাস, ব্যাস = কত হবে আছে আমাদের হবে 2 * 2.8 ডেসিমি, ডেসিমি, হ্যাঁ তাহলে গুণ করলে হচ্ছে 8 2 16, আর 2 2 4 কে 5, 5.6 ডেসিমি, আচ্ছা 5.6 ডেসিমি। তাহলে সুতরাং অ্যানসারটা কি লিখে দেব, সুতরাং দিয়ে লিখবো ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 5.6 ডেসিমি এবং উচ্চতা হচ্ছে 25 ডেসিমি। তারপরে 13 নাম্বার, আচ্ছা 13 নম্বর কোশ্চেনটা যে আছে কি বলছে, দুই মুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপের মুখের বহি ব্যাসার্ধের দৈর্ঘ্য 30 সেমি, বহি ব্যাসার্ধ, অন্ত ব্যাসার্ধের দৈর্ঘ্য 26 সেমি, মানে বাইরের আর মানে বড় হাতের আর হচ্ছে 30, আর অন্ত ব্যাসার্ধ মানে ছোট হাতের আর ইকুয়াল হচ্ছে 26, পাইপটির দৈর্ঘ্য মানে উচ্চতা 14.7 মিটার, তার বলছে প্রতি বর্গ ডেসিমি বলছে 2.25 মিটার হিসেবে পাইপটির সমগ্র তল আলকাতরা পরের দিতে কত খরচ, সমগ্র তল বলছে ফাঁপা চলের সমগ্র তলের ক্ষেত্রফল, ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, সেই সূত্রটা বসায় দিলেই কিন্তু এখানে ওই ধরাধরি কোনো ব্যাপার নেই। তাহলে কোনটার মান কত সেটা আগে বের করে নি, কি 13 নাম্বার, তাহলে ধরা হবে না। হ্যাঁ, তাহলে আর কত রে বললে বড় হাতের আর কত হবে, আচ্ছা লিখে দিই বহি ব্যাসার্ধ,
বহি ব্যাসার্ধ, ব্র্যাকেট হচ্ছে বড় হাতের আর। বহি ব্যাসার্ধ কত আছে বল রে? 30। 30 বাই কত? 2। 30 বাই 2 সেমি, তাহলে কত হবে? 15 সেমি। মানটা বসালে যাবে। হ্যাঁ, তারপর হচ্ছে ছোট অন্তঃব্যাসার্ধ। অন্তঃব্যাসার্ধ কত? ছোট হাতের আর কত আছে? মানটা কত আছে? 26। তার মানে হচ্ছে কত? 26 বাই 2 সেমি, ভাগ করলে কত হবে? 13 সেমি। আর উচ্চতা এইচ কত দেওয়া আছে? 14.7 মিটার। 14.7 কি মিটার, ঠিক আছে? তাহলে অ্যানসারটা কি বের করতে হবে রে? ও শব্দ ঝামেলা করে দিয়েছিলে। কি ঝামেলা বল দেখি? অ্যানসারটা যে ডেসিমিটার বলিস না কেন? তাহলে এখানে সেমি আছে, সেমিটাকে ডেসিমিটার করলে কি পাশে করে দিয়েছি? জায়গা নেই। সেমিটাকে ডেসিমিটার করলে কি করে? মিলি সেন্টি ডেসি, তাহলে কি করে? 10 দিয়ে ভাগ না নাই? 15 বাই 10 এখানে পাশে করে দিয়েছি ডেসিমি, তোরা পাশে করে দে। এটা ওরকম হবে 13 বাই 10 ডেসিমি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মিটার, মিটারটাকে কি করব? ডেসিমিটার। ডেসিমিটার করলে কি করতে হবে? মিলি, মিটারটাকে ডেসিমিটার, মিলি সেন্টি ডেসিমিটার, মিটার থেকে ডেসিমিটার কি করব রে? গুণ। হ্যাঁ, এই আগে গুণল হয়েছিল 10 ডেসিমি, তাহলে কত হবে? 147 ডেসিমি, ঠিক আছে? এবার লিখবো সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি বল? সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র বল, সূত্রটা বল, তোরাই বল। কমন নিয়ে বড় করে করলে তো বড় হয়ে যাবে কিনা? কি ছিল? প্রথমে হচ্ছে বক্রতলের পাশেরটা, মানে 2 পাই h। 2 পাই h ছিল কিনা রে? বল 2 পাই h সঙ্গে কি আছে? আর প্লাস আর ছিল, এটা লিখলাম প্লাস। তারপর কত হচ্ছে? 2 কি পাই আর স্কয়ার মাইনাস আর স্কয়ার, কি ঠিক আছে? এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর পাশে বর্গ ডেসিমি, মান বসাই, মান বসালে হয়ে যাবে। হ্যাঁ, তার আর একটা জিনিস কমন হবে, দেখ এখানে 2 পাই আছে, এখানে 2 পাই আছে না, 2 পাইটাকেও কমন নিয়ে নিতে পারিস। এই যে 2 পাই, এখানে 2 পাই আছে কিনা রে? তাহলে 2 পাইটাকে কমন নিয়ে নি, তাহলে কি দাঁড়াচ্ছে? তাও সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে h প্লাস আর প্লাস আর প্লাস এখানে হচ্ছে বড় হাতের আর স্কয়ার মাইনাস ছোট হাতের আর স্কয়ার বর্গ ডেসিমি। তাহলে 2 পাই এর মান কত রে? 22 বাই 7। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট বি h এর মান কত? এই যে 1 4 7, ঠিক আছে? এটা তারপরে কত হবে? বড় হাতের আর কত রে? 15 বাই 10, এটা কত? 13 বাই 10। আর এখানে হচ্ছে এটার স্কয়ার হয়ে যাবে 15 বাই 10 এর স্কয়ার কত হবে রে? তাহলে রে 15 বাই 10 এর স্কয়ার কত হবে? আচ্ছা, দিস মাইনাস এটা হচ্ছে 13 বাই 10 এর স্কয়ার, তাহলে থার্ড ব্র্যাকেট দিতে হবে রে পাশে ঘন ডেসিমি। তাহলে 2 ইনটু 22 বাই 7, 2 ইনটু কত হচ্ছে? 22 বাই 7, ঠিক আছে? দিলাম। এখানে হচ্ছে এবার সেকেন্ড ব্র্যাকেট আশা করি চলে আসবে 147, এটা কত হবে রে? 10 একবার করে দিই, ফের একবার করে বলে এটা তো যোগ হবে, 15 আর 13 যোগ করলে কত হবে? করে দিচ্ছি একবারে। 15 আর 13 যোগ করলে 3 5 6 7 8, আর নিচে 28 বাই 10, কত হবে? 28 বাই 10 যোগ এটার কাজ কত হবে বল? 15 স্কয়ার কত রে? 225। 10 এর স্কয়ার কত? 100 মাইনাস এখানে কত হবে? 169 বাই কত? 100 হবে। এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, পাশে এটা কেউ তো কাটছে না। তাহলে 2 ইনটু 22 বাই 7, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 147 ইনটু 28 বাই হচ্ছে 10 প্লাস এটা বিয়োগ করলে কত হবে? একবারে করে দিচ্ছি। হ্যাঁ, কত হবে রে বিয়োগ করলে? 6 6 9 9 10 11 12 13 14 15 6 হাতে 1 একবার করছি, বিয়োগই তো করছি, তো একই আছে কিনা? হাতে 1 আছে 7 7 8 9 10 11 12 5, এটা হচ্ছে, বুঝা গেছে এটা? আচ্ছা, এবার আমাকে কি করতে হবে বল? কি করব?
এই যে লসাগু করিস তাহলে হবে, বা তুই যদি গুণ করে দিস। আচ্ছা দেখ, আমি যদি গুণ করি, এদিকে একটা বুঝে নিস ভালো করে, আমি যদি গুণ করি তাহলে 7 দিয়ে এটাকে কাটা যাবে না? 7 দিয়ে কাটা যাবে কিনা? তাহলে ছোট হয়ে যাবে কিনা? আবার 7 দিয়ে এটাকেও কাটা, 7 4 28 এটাকেও কাটা যাবে কিনা? তাহলে এই ঝামলাটা ছোট, তাহলে গুণ করে দিই। তাহলে পরে গুণ করে দিই, কমন নিচ্ছি, তার গুণ 2 ইনটু 22/7 ফার্স্ট করে দিচ্ছি, ইনটু এখানে হচ্ছে কত 147 ইনটু হচ্ছে 28/10 যোগ 2 ইনটু 22/7 ইনটু হচ্ছে 56/100। আচ্ছা এবার কাটাকাটি করি, 7 দিয়ে যদি 7 4 কত হবে 28, হ্যাঁ। আর এখানে 7 দিয়ে 7 কত রে, 7 8 56, উপরে একটা টুকা হয়েছে, উপরে নিয়ে যাই। তাহলে কি থাকছে, এবার ভগ্নাংশের যোগ বিয়োগ করতে, এখানে 22 2 দিয়ে এটা কাটে লাভ হবে? কোনো লাভ হবে না। বল গুণটা কত হচ্ছে বল রে, নিচে 10 গুণ কর, 22 আর 2, আরে দাঁড়া গুণ করিস না, নিচে 10 না, আচ্ছা গুণ করিস না, আমি লিখছি একটু বড়ই করি, ছোট করতে গিয়ে ভুল হয়ে গেল, তখন সমস্যা হয়ে যাবে। 22 ইন্টু এখানে হচ্ছে 147 ইন্টু 4 এটা আছে, আর ওইদিকে কি থাকছে প্লাস, টান দিলাম, নিচে হচ্ছে 100, উপরে হচ্ছে 2 গুণ 22 ইন্টু কত রে 8। আচ্ছা এবার একটা জিনিস লক্ষ্য করে দেখ, তুই যদি এটাকে গুণ করিস, ভালো করে বুঝিস রে, তুই যদি গুণ করিস, গুণ করে তারপর যদি লসাগু করিস অনেক বড় হয়ে যায়, তাহলে এখানে কমন কি যাচ্ছে, আবার কমন নেই নি, 2 আমার আমাকে 7 ঢুকালে হয়ে যেত, সবগুলা না ঢুকালে হতো, 2 কমন যাবে, 22 কমন যাবে, আর কি কমন যাবে 4 কমন যাবে, দেখ 2 আছে 2 আছে, 22 আছে 22 আছে, 4 আছে, 4 দিয়ে 8 ভাগ যাবে না, তাহলে এটা কমন নেই, হ্যাঁ, তাহলে আমার সুবিধা হবে। তাহলে 2 গুণ, আর 10 কমন নিতে পারি, নিচে 10 থেকে কমন নিই, 2 গুণ কত হচ্ছে 22 ইনটু হচ্ছে 4 আর নিচে 10 কমন নিয়ে কোনো লাভ হবে না, কারণ লসাগু তো করতেই হবে, 10 কমনে লাভ হবে না, থাক 10 নিচ্ছি না। আর এখানে থাকছে কত 147/10 প্লাস এখানে থাকছে এটা নিয়ে নিলাম, 8 থেকে 4 না 2/100, এটা দাঁড়াবে। তাহলে যে 2 গুণ 22 গুণ 4, এটা লসাগু করলে কত হবে 100, এটা 10 গুণ 1 4 7 ইনটু 0 প্লাস এটা হবে কত 2, তাহলে হচ্ছে 2 ইনটু 22 ইনটু 4, এই বিশাল বড় কোশ্চেন আছে না, মানে এই টাইপের দিলে একটা সমস্যা হবে। ইনটু কত হচ্ছে যোগটা রে, 1 4 7 2 বাই হচ্ছে 100, কাটাকাটি যাবে, কাটাকাটি যাবে না। কি চাইছে অ্যানসারে, আচ্ছা প্রতি বর্গ ডেসিমি এত টাকা হিসাবে পাইপটির সমগ্র তল আলকাতরা ফলক দিতে কত খরচ হবে। তাহলে এটা আমি গুণ করছি না, পরে কতটা দেওয়া আছে কোন বলতে কি 2.25 আছে কিনা রে, 2.25 গুণ করে দেব, তারপরে লিখবো এর দূরত্ব লেখা আগে, এটা লিখছে, এটা লেখা হয়েছে, তারপরে দেব আলকাতরা দিতে, আলকাতরা দিতে খরচ হবে, আলকাতরা দিতে খরচ হবে, খরচ কত হবে, এর সঙ্গে কত গুণ করবো, 2 ইন্টু 22 ইন্টু 4 ইন্টু 1 4 7 2/100, এর সঙ্গে কত গুণ হবে রে, কত আছে মানে 2.25, তা আবার 100 আছে, টাকা কি হতাশ হয়ে যাচ্ছে রে, বিশাল বড় জিনিস, কি করবি, 7/2/100 ইন্টু এখানে 2.25, এটা 100 হবে টাকা, গুণ কর কেউ গুণ করা শুরু করে দে, ওই যে 1 4 7 2 এর সঙ্গে এগুলা গুণ কর, কত হচ্ছে, কাটবে 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 5 দুগুণা 10, 5 দুগুণা 5 4 20 নি, 5 4 20, 5 5 25, 5 দিয়ে কাটলে 5 দুগুণা 10, ঠিক আছে। আবার 5 দিয়ে কাটি, কত হয় 5 দিয়ে কাটলে, 2 দিয়ে কাটলে 2 10 কত হবে, আবার 5 দিয়ে কাটছি, কত হবে 5 দিয়ে কাটলে 5 9 45, 5 9 কত 45, এবার 5 দিয়ে যদি কাটি কত হচ্ছে 5 দুগুণা 10, আবার 2 দিয়ে কাটি একটা ছোট হবে, তাহলে 2 দুগুণা কত 4, আর এখানে হচ্ছে 2 10, তাহলে আমার দাঁড়াচ্ছে কি উপরে 22 ইন্টু 2 ইন্টু 1001472 ইন্টু 9/100, এটা গুণ করবি, গুণ করে বের হচ্ছে কি বের কর, এটা তোদের কাজ, গুণ কর, ছোট বাচ্চার গুণ, এটা গুণ করে যেটা বেরোবে, তারপরে 100 মানে 2 বার আগে 10 থাকে,
সরাতে হবে। অ্যান্সার কি আছে বলতো রে? দুই ঘর আগে দশমিক আছে না, এটা বল খেলে আমাকে। দেখ, 13 নম্বর, 13 আছে। হুম, 5 আর 2 9 1 2 বাই হচ্ছে এটা। গুণ করলে এটা আসবে, ঠিক আছে। আর সেটাকে যদি ভাগ করি তাহলে কত হবে? 5829.12 এই জিনিসটা এত টাকা। তাহলে তাহলে ঠিক আছে, তাহলে আমরা 13 অবধি করে নিলাম। হ্যাঁ, এরপর বাকিটা হবে।